স্পোকেন ইংলিশ শিখতে গেলে কি গ্রামারের প্রয়োজন আছে? এই প্রশ্ন প্রতিদিন আমাকে শুনতে হয়। দেখুন, একটা কথা বলি, ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামার আপনাকে শিখতেই হবে। গ্রামার ছাড়া কিন্তু ইংরেজিতে কথা বলা যায় না। কিন্তু বেশ কিছু ইনস্টিটিউট বা বেশ কিছু মানুষ আছে যারা বলে থাকেন, মার্কেটে একটা বেশ এই ধরনের একটা মিথ তৈরি হয়ে গিয়েছে যে ইংরেজিতে কথা বলার জন্য কিন্তু গ্রামারের কোনো প্রয়োজন নেই। গ্রামারের জন্য আলাদাভাবে গ্রামার পড়তে হবে, লেখার জন্য ঠিক আছে, কিন্তু বলার জন্য গ্রামার কি প্রয়োজন? এবং বেশ কিছু ইনস্টিটিউট এভাবে উদাহরণ দিচ্ছে, দেখুন, যখন আপনি ছোট বাচ্চাদেরকে ইংরেজিতে কথা বলা শেখাবেন, আমরা বাংলায় তো কথা বলি, ছোট বাচ্চাদেরকে আমরা গ্রামার সহ বাংলা শেখাই, দেখুন তারা কিন্তু শুনে শুনেই কি সুন্দর বাংলা বলে ফেলে, তাই না? হ্যালো, আই এম কৃষ্ণেন্দু দাস, ইউর স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি অ্যান্ড সফট স্কিল ট্রেনার। দীর্ঘ 15 বছর ধরে আমি ইংরেজিতে কথা বলা শিখে এসেছি অজস্র ছাত্রছাত্রীদের। হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট, ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং ইনস্টিটিউট ছাড়াও, ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ইনস্টিটিউট ছাড়াও বেশ কিছু ইনস্টিটিউটে আমি স্পোকেন ইংলিশ শিখিয়ে আসছি, ইংলিশ কমিউনিকেশন শিখিয়ে আসছি। দেখুন, ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামারের প্রয়োজন 100 বললে ভুল হবে, 200% আছে। আপনি যখন ইংরেজিতে কথা বলবেন, অর্থাৎ আপনি একটা জিনিস ভেবে দেখুন তো, ইংরেজিতে কথা বলতে গেলে যদি আপনি গ্রামার না জানেন, আপনি আপনার যে ভাষা, যে ভাবটাকে এক্সপ্রেস করবেন, প্রকাশ করবেন, সেটা কিভাবে করবেন? দেখুন, একটা সহজ কথা আমি আপনাকে বলি। গো মানে আমরা জানি যে যাওয়া। এখন একজন কেউ বললো যে আমি গিয়েছিলাম, যাব না যাচ্ছি, এটাকে এক্সপ্রেস করার জন্য তো গ্রামার প্রয়োজন। না হলে আপনি যেটা বলছেন, যাকে বলছেন সে তো উল্টো বুঝবে, আপনি বললেন ভুল, যাকে যে শুনবে সে ভুল শুনবে। এক্সপ্রেস করবেন কিভাবে? এবারে যে সকল ইনস্টিটিউট, আমি জানি না, কোনো টিচার কিন্তু কোনোদিনও বলবে না যে ইংরেজিতে কথা বলতে গেলে, অর্থাৎ স্পোকেন ইংলিশ শিখতে গেলে গ্রামারের প্রয়োজন নেই বা গ্রামার ততটা প্রয়োজন নেই, এটা ভুল। হয় কি জানেন তো, একটা কথা আপনাকে বলি, ইংরেজিতে কথা বলতে গেলে বেশ কিছু জিনিস আছে যেটা খুব সুন্দর করে এক্সপ্রেস করা যায়। অর্থাৎ এক্ষেত্রে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, ফেসিয়াল এক্সপ্রেশন, ফিজিক্যাল বিহেভিয়ার, ড্রেস কোড, প্রতিটা জিনিস কিন্তু কথা বলে। অর্থাৎ কিছু কথা আমরা অমিট করে গেলেও, কিছু কথা আমরা একটু উজ্জ্ব রেখে গেলেও, বা কিছু কথা একটু কম বললেও আমরা বোঝাতে পারি কি বলতে চাইছি। অর্থাৎ দেখুন, আমরা যখন কথা বলি, বাংলাতে হোক ইংরেজিতে হোক, কথা বলার কথা বলছি, আমরা যখন কথা বলি তখন আপনাকে যখন বললাম যে কোনো গ্রামারটা আমার জানা নেই, সেক্ষেত্রে এরকম যদি বলি আমি, তার মানেটা কিন্তু উঠে দাঁড়ানো, এটার মানে কিন্তু সেট ডাউন, কাম হেয়ার, গো দেয়ার, সুইচ অন দ্য ফ্যান, সুইচ অন দ্য লাইট, এভাবেই কিন্তু আমরা এক্সপ্রেস করি। সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে বোঝানো যায়, সেক্ষেত্রে গ্রামারের প্রয়োজন হয় না। মানে কি, কোনো কিছুই বলার প্রয়োজন পড়ে না। হয়তো একটা সেন্টেন্সের একটা পার্ট বলে বাকিটা বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে দেখিয়ে দিলাম, সেক্ষেত্রে এক্সপ্রেস করা যায়। কিন্তু লেখার ক্ষেত্রে আপনাকে 100% গ্রামার জানতে হয়, না হলে আপনি বোঝাবেন কি করে? এই ব্যাপারটাকেই ভুল ধারণা তৈরি করে, অর্থাৎ যারা বলছে তারা কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। কেউ যদি প্রকৃত ইংরেজিতে কথা বলতে পারে, সে কিন্তু কখনোই বলবে না যে ইংরেজিতে কথা বলতে গেলে বা ইংরেজি স্পোকেন ইংলিশ স্পোকেন ইংলিশ শিখতে গেলে গ্রামারের প্রয়োজন নেই। কোনো টিচার, প্রকৃত টিচার কিন্তু কোনো দিনের জন্য বলবে না যে ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামারের প্রয়োজন নেই। এবারে বেশ কিছু ইনস্টিটিউট ওই অ্যাডমিশন করিয়ে নেওয়ার জন্য ছাত্রদেরকে তারা প্রচার করে এইভাবে, গ্রামারের কোনো প্রয়োজন নেই। আসলে তারা গ্রামার শেখাতে চাইছে না, কারণ গ্রামার শেখানো অনেক বেশি কঠিন। আর স্পোকেন ইংলিশ একটা বড় ট্রেনিং, কারণ স্পোকেন ইংলিশ শিখতে গেলে মিনিমাম 6 মাস প্রয়োজন হয়। ভয়, লজ্জা, নার্ভাসনেস, শাইনেস, এটা কাটতে প্রায় 2-2.5 মাস 3 মাস লেগে যায়, এক একজনের এক এক রকম। কিন্তু একটা জিনিস দেখুন, আপনি যখন ইংরেজিতে কথা বলা শিখবেন, এই 3 মাস আপনি যখন ভয়, লজ্জা, নার্ভাসনেস কাটলো, একটা স্টুডেন্ট এবারে বলা শুরু করলো সুন্দরভাবে, অ্যাকচুয়ালি প্রথম মাস থেকেই কথা বলতে পারবে, একটু স্মুথ ভাবে যখন কথা বলা শুরু করবে প্রায় 3 মাসের মাথায়, তারপরে যদি আপনি কোর্স বন্ধ করে দেন, তাহলে কিন্তু আপনার শেখাটা ওই জায়গাতেই থেমে গেল। এবারে প্রশ্ন যেটা আসছে, যে বেশ কিছু ইনস্টিটিউট আছে তারা বেশ একটা গল্প তৈরি করেছে। দেখুন, আপনি যখন ছোট ছিলেন, আপনি কি গ্রামার বুঝে বুঝে বাংলা শিখেছেন? আপনি তো সুন্দরভাবে বাংলা বলতে পারেন, তাহলে ইংরেজিতে বলতে গেলে কেন গ্রামারের প্রয়োজন হবে? সুন্দর একটা কথা বলি, যদি
কেউ কোনো ইনস্টিটিউট এইভাবে কথা বলে না, আগে যেটা করবেন একদম সপাট একটা চড় লাগাবেন, তারপর দরকার হয় আমার কাছে ধরে নিয়ে আসবেন। দেখুন, একটা কথা আপনাকে বুঝিয়ে দিয়ে আপনি নিজেও বুঝতে পারেন ইংরেজিতে কথা বলতে গেলে গ্রামারের প্রয়োজন কতটা আছে। এবং বাংলায় যেটা গল্প তৈরি করা হয়েছে যে বাংলায় যখন আপনি কথা বলা শিখেছেন, আপনাদের ছোট বাচ্চারা কি সুন্দর কথা বলতে পারে, তাদেরকে বলা হয় এটা গ্রামার শিখিয়ে শিখিয়ে বাংলা শেখানো হয়। আসলে সেই ছোট বাচ্চা, ধরুন আপনার বয়স 25 বছর, আপনি ইন্টারভিউতে ফেস করতে চাইছেন কিন্তু ইংরেজিতে কথা বলতে পারেন না, তাই তো? কিন্তু সুন্দর বাংলা বলতে পারেন, আপনি 25 বছরের একজন ব্যক্তি। কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো, আপনি 25 বছর কিন্তু বাংলা বলছেন, আপনি জন্ম থেকে বাংলায় কথা বলা মা পাচ্ছেন। বাংলায় মানে মা বলতে কি, প্রথম 5 বছর তো মা ওরিয়েন্টেড থাকি আমরা না, মাই সব, আমাদের ম্যাক্সিমাম সময়টা মায়ের কাছে কাটাতে হয়, যে মা বাংলায় কথা বলে, সর্বদা বাংলাতে কথা বলছে, বাংলায় কথা বলা বাবা বাড়ছে, বাংলায় কথা বলা দাদা দিদি মাসি পিসি জেঠু জেঠিমা পাড়া প্রতিবেশী, স্কুলে যখন পড়তে যাচ্ছি সেখানেও বাংলা বলা হচ্ছে, দোকানদারের কাছে যাচ্ছি বাংলা বলা হচ্ছে, বাসে উঠছি ট্রেনে উঠছি সব জায়গায় বাংলায়। 24 আওয়ার্স বাংলা শুনছি, 24 আওয়ার্স, 365 দিন হয় এক বছরে, 365 দিন ইন্টু 24 আওয়ার্স ইন্টু 25, গুণ করুন তো ক ঘন্টা আপনি বাংলা শুনে প্র্যাকটিস করছেন। ইংরেজিটা শুনুন, আপনি এমনি শিখে যাবেন, গ্রামারের প্রয়োজন নেই। আপনার মা যদি কন্টিনিউ আপনার সাথে ইংরেজিতে কথা বলে, আপনার বাবা যদি ইংরেজিতে কথা বলে, দাদা দিদি ভাই বোন, আপনাকে গ্রামার শিখতে হবে না, আপনি একটা সময় খুব সহজে ইংরেজি কেন, আপনি যে কোনো ভাষা আপনি শিখে যান। আপনি যে কোনো ভাষা যদি এইভাবেই সেই পরিবেশে থাকে, আমরা বাঙালি হয়ে হিন্দি বলতে পারি সুন্দরভাবে, কিভাবে শিখেছি? হিন্দি সিনেমা দেখে দেখে আমরা হিন্দি শিখে গেছি। আপনি যদি হিন্দিতে কথা বলতে পারেন, আপনি ভেবে দেখুন তো আপনি হিন্দি কিভাবে শিখেছেন। হয় আপনি হিন্দি সিনেমা দেখে শিখেছেন, অথবা আপনি যেই এরিয়ায় থাকেন সেই এরিয়াতে হিন্দি বলা মানুষজন প্রচুর আছে, অনেক সময় বেশিরভাগ সময় আপনি হিন্দি শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবে। আপনি দেখুন, আপনি গ্রামের দিকে থাকেন যেখানে হিন্দিতে বলা হয় না, হিন্দি কথা চলে না, সেখানে কিন্তু আপনি হিন্দি কম শোনেন। আপনি জানেন কলকাতার দিকে ম্যাক্সিমাম মানুষজন হিন্দিতে, মানে বাঙালির কথা বলছি, যারা বাঙালি তারা কিন্তু খুব সুন্দরভাবেই হিন্দিতে কথা বলতে পারে। অতএব আপনার বাচ্চা, আপনি যখন ছোট ছিলেন আপনি গ্রামার শেখেননি কিন্তু খুব সুন্দর বাংলায় কথা বলতে পারছেন, সেই গল্পে কখনোই যাবেন না। তাকে বলবেন আপনি কত বছর বয়স, কত আপনার মা বাঙালি তো না ইংরেজিতে কথা বলতেন? যেখানে পরিবেশ আছে ইংরেজির, মা ইংরেজিতে কথা বলে, বাবা ইংরেজিতে কথা বলে, পরিবেশ ইংরেজিতে কথা বলে, সমাজ ইংরেজিতে কথা বলে, সেখানে বাংলা মনে রাখাটাই কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এই গল্পে যাবেন না। ইংরেজিতে কথা বলতে গেলে কিন্তু গ্রামারটা ভীষণভাবে প্রয়োজন, প্ররোচনায় পা দেবেন না। বেশ কিছু গ্রামার গার্ডিয়ানস আছে আমার কাছে, অর্থাৎ যখন কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন হতে আসে তখন আমাকে ডাকা হয়, স্যার আপনি বোঝান, আপনি তো শেখাবেন, আপনি বোঝান। গার্ডিয়ান জিজ্ঞেস করছে যে তো গ্রামারের প্রয়োজন নেই, বেকার গ্রামার শিখিয়ে কি লাভ? দেখুন, গ্রামার না হলে আপনি বোঝাবেন কি করে? খাবো না খেয়েছিলাম না খাচ্ছি, এটা বলার জন্যও তো গ্রামারের প্রয়োজন। আপনি এক্সপ্রেস করবেন কি করে, আপনার যে মনের ভাবটা সেটা কিভাবে প্রকাশ করবেন? গ্রামার প্রয়োজন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে বেশ কিছু গ্রামার আছে, কোন গ্রামারগুলো বেশি প্রয়োজন ইংরেজিতে কথা বলার জন্য? টেন্স। আপনিও ভালো মতো জানেন, একটা বাচ্চা ছেলেও জানে ইংরেজি শিখতে গেলে টেন্সটা সর্বপ্রথম আমাদেরকে শিখতে হয়। পার্টস অফ স্পিচ, প্রেপোজিশন, ভার্বসের ক্লাসিফিকেশন, ভার্বসকে নিয়ে চর্চা। একটা ভার্বের 3টে ফর্ম হয়, ভোকাবুলারি আছে, একটা ভার্বের 3টে ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা আমরা V1 V2 V3 বা ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 যেভাবেই বলি না কেন। এই ম্যাক্সিমাম স্টুডেন্টস আমাদের কাছে আসে, আমি তো ক্লাস করাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফেলেছে, অন্যান্য সাবজেক্ট আদার দেন ইংলিশ কমপ্লিট করে ফেলেছে, এগুলো জানে না, টেন্স তো জানেই না, ভার্বের যে 3টে ফর্ম, মোস্ট কমন যে ভার্বস, সেই ভার্বসের ফর্মসগুলোও জানে না, ভুলে গেছে, জানে না অর্থাৎ ভুলে গেছে, চর্চা নেই। মাদার সাবজেক্ট মানে যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে সেই সাবজেক্টের উপরে সময় দিতে হয়েছে, ফলে সেগুলো ভুলেই গেছে। তাদেরকে নতুন করে শেখাতে হয়। সেগুলো যদি না জানে যে ডু এর জায়গায় ডিড বলবে না ডান বলবে, বলবে
আবার ডিড সব জায়গায় ব্যবহার করা যায় না, ডু সব জায়গায় ব্যবহার করা যায় না, ডান সব জায়গায় ব্যবহার করা যায়। ডান একা বসানো যায় না গ্রামারের ক্ষেত্রে, সেক্ষেত্রে কোন গ্রামারটা ব্যবহার করে, কোন অক্সিলারিটা ব্যবহার করে এটাকে অ্যাপ্লাই করব সেগুলো জানতে হবে, সবে আলাদা একটা মানে বেরোচ্ছে। এগুলো জানতে গেলে গ্রামারের প্রয়োজন। লেখা আর বলার মধ্যে তো পার্থক্য কিছু নেই, ইংরেজিটা ইংরেজি। তবেই বললাম কিছু কিছু এক্সপ্রেশন আছে যেগুলো লেখার ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু বলার ক্ষেত্রে সেগুলো ব্যবহার করে আমরা কাজ চালিয়ে নিতে পারি। তার মানে গ্রামার লাগবে না তা কিন্তু নয়। যেমন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি চা পছন্দ করেন, আমি বললাম কোনো কিছু বললাম না, কোনো সেন্টেন্স বা ওয়ার্ডস বললাম না, শুধু একটা এক্সপ্রেশন দিলাম এই মধ্যে কিন্তু অ্যান্সার আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমি চা পছন্দ করি। এটা মানে কিন্তু না। দেখুন এগুলো আমরা অভ্যস্ত হয়ে গেছি এই এক্সপ্রেশন গুলোতে। মানে না, মানে হ্যাঁ। গ্রামার প্রয়োজন নাই। এই ছোট ছোট ক্ষেত্রে হয়তো একটুখানি কাজ চালিয়ে নেওয়া যায়, কিন্তু তার মানে গ্রামার প্রয়োজন নেই এটা কিন্তু কখনোই ভাববেন না। বেশ কিছু গার্ডিয়ান্স আছেন আমার কাছে এইভাবে জিজ্ঞাসা করতে, যে কি ব্যাপার, স্টুডেন্টসও এসে জিজ্ঞাসা করে স্যার গ্রামার শেখার কি প্রয়োজন আছে। একটা স্টুডেন্ট যখন ইংরেজিতে কথা বলা শেখায়, কোর্সে ভর্তি হয়ে যায়, তারপরে মনে হয় যে কতটা গ্রামারের প্রয়োজন আছে। না হলে আপনি কিছুতেই বুঝতে পারবেন না যে গ্রামারটা কতটা বেশি ইম্পর্টেন্ট। আর বেশিরভাগ ইনস্টিটিউট কি করে, গ্রামার ছাড়াই স্পোকেন ইংলিশ শেখায়। কি করে, স্ক্রিপ্ট লিখে দেয়, এইটা সুন্দরভাবে মুখস্থ করো তারপরে বলো। আর যখনই সে মুখস্থ পরের দিন, 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পরে বলছে, খুব সুন্দর হাতারি, বাহ খুব সুন্দর ইংরেজি বলেছে। একটা জিনিস লক্ষ্য করুন তো, ওর বাইরে কিন্তু আপনাকে কিছু বলতে বললে আপনি পারবেন না যদি আপনি গ্রামার না জানেন। গ্রামার অর্থাৎ আপনার নিজের তৈরি করা সেন্টেন্সটা কিভাবে তৈরি করবেন, কনস্ট্রাকশন কিভাবে করবেন সেটা আপনি শিখে গেছেন। সেটা যদি শিখে যান, মানে ঠিক কতকটা গ্রামারটা কতকটা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে সূত্র, রুলস হয়, ফর্মুলাস হয়, সে ফর্মুলাসের মতো। আপনি 2 এ 4 হয় এটা তো বলে দিলেন, কিন্তু 3 এ কত হয়, সেটা 6 হয় আপনি তো জানেন না, বলতে পারবেন না। যদি আপনি 2 এ 4 হয় কি পদ্ধতিতে হয় সেই পদ্ধতিটা শেখেন। ছোটবেলায় আমরা সবাই গাঁট গুনে গুনে, আমিও শিখেছি আপনিও শিখেছেন আশা করি, যে 1 2 ধরো, এরপরে আবার 1 2 কত হলো 4, 3 এইভাবেই যোগ করতে হয়। নামতা তো একটা, ধরুন ইংরেজি গ্রামারে যেমন সূত্র, নামতাও তো একটা অঙ্কের সূত্র। তো নামটা যদি আপনি না শেখেন, আপনি অঙ্কে 2 যোগ বা গুণ কিভাবে করবেন, মুখে মুখে হয় না। গ্রামারের ক্ষেত্রে একই ব্যাপার। আপনি যদি সেন্টেন্স কনস্ট্রাকশন না শেখেন, সেন্টেন্স কনস্ট্রাকশন মানে একটা সেন্টেন্স তৈরি করবেন কিভাবে, সেটা যদি না শেখেন, সেটার জন্য গ্রামার অবশ্যই প্রয়োজন। সেটা যদি আপনি না শেখেন, তাহলে আপনি ইংরেজিতে যখন কথা বলবেন, দেখুন একটা স্ক্রিপ্ট তৈরি করে দেওয়া হলো, এই স্ক্রিপ্টটা মুখস্থ করলো, খুব সুন্দরভাবে স্টুডেন্ট বলে দিল, হাততালি মারা হলো, সবাই হাততালি মারো, সবাই হাততালি মারো, একটা চকলেট দিয়ে দেওয়া হলো। এরপরে যখন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করবে, রিয়েল লাইফে কি ধরনের, মানে কোন ধরনের সেন্টেন্স গুলো আসবে সেটা আমরা কেউ জানি না। ফলে আমাদের যখন প্রতি মুহূর্তে নানান ধরনের, বাংলাতেও যেমন আমাদের ক্রিয়েটিভিটি তৈরি হয় কথা বলার জন্য, কখন কি কথা বলতে হয় আমরা নিজেরাও জানি না, ঠিক তেমনটাই আপনি যখন ইংরেজিতে কথা বলবেন রিয়েল লাইফে, ঠিক কি ধরনের সেন্টেন্স আপনাকে বলতে হবে, কি ধরনের কথা বলতে হবে আপনি নিজেও জানেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেন্টেন্স কনস্ট্রাকশনটাই জানতে হবে। সেন্টেন্স কনস্ট্রাকশন জানলে আপনি ওই সেন্টেন্সটা ওই মুহূর্তে তৈরি করে খুব সহজেই বলতে পারবেন। আর যেটা দরকার সেটা হচ্ছে ভোকাবুলারিটা জানাও দরকার। ভোকাবুলারি কিন্তু একদিনে হয় না, দীর্ঘদিন ধরে। আমরা যেমন টিচার, ইংলিশের টিচার, আমরা যে সব ইংরেজির ওয়ার্ডস এর মানে জানি তাও নয়। শেষ বলে তো কিছু নেই, ডিকশনারি পড়ে আছে, বড় বড় মোটা মোটা ডিকশনারি, কত ওয়ার্ডস আমাদেরও অজানা, অজস্র ওয়ার্ডস আমাদের অজানা। এটা ধীরে 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 করতে 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 চর্চা করতে করতে শিখতে হয়। আমাদের কাছে অজস্র বই আছে, ভোকাবুলারি অনেক ধরনের বই আছে। যেমন বেশ কিছু বই, একটা বই আছে তো আমরা রিসেন্ট বই তৈরি করেছি, যে বইটা হচ্ছে ধরুন একটা ওয়ার্ডের তার ভার্ব ফর্ম কি হবে, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, নাউন ফর্ম কি হবে, অ্যাডভার্ব ফর্ম কি হবে, তার লিস্ট তৈরি করেছি। কিন্তু একটা স্টুডেন্ট যদি এটা শুধু পড়ে মুখস্থ করে কিচ্ছু শিখতে পারবে, এটাকে অ্যাপ্লাই করতে হবে, বলার সময় অ্যাপ্লাই করতে হবে, লেখার সময় অ্যাপ্লাই করতে হবে। আমি তো এইভাবে ইংরেজি শেখাই, যখন কেউ স্পোকেন ইংলিশ শিখতে আসে, অর্থাৎ ইংরেজিতে কথা বলতে বলা শিখতে আসে, গ্রামার শেখাতে হবে। স্পোকেন ইংলিশ তার প্যারালালি গ্রামার বাড়িতে প্র্যাকটিস দিলাম, বাড়িতে প্র্যাকটিস করলো, সকলের সামনে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস হলো, স্টেপ বাই স্টেপ ট্রেনিং হয়। আমার কাছে জানেন, আমার কাছে ইংরেজির ম্যাডাম, ইংরেজি স্যারও পর্যন্ত আমার কাছে ক্লাস করেছে, মানে আমার কাছে শিখেছে। একই ব্যাপার ট্রেনিং, বলাটা একটা আলাদা আর্ট। ট্রেনিং যে কোনো ভাষার ক্ষেত্রে
ইংরেজিতে কথা বলার যে আর্ট একটা, এটা কিন্তু একটা প্র্যাকটিস। ওই যে বললাম প্রথম 3 মাস ভয়, লজ্জা, নার্ভাসনেস শিখতেই চলে যায়। এরপরে আসে আপনার বলা স্মুথ। আপনি খুব স্মুথ ভাবে এরপরে বলাটা শুরু করবেন। ধীরে 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 বলতে 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 একটা জায়গায় যাবেন। স্টক অফ ওয়ার্ডসটা কি? স্টক অফ ওয়ার্ডস হচ্ছে একটা কালচার। আপনাকে ওটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে, জানতে হবে, একটু পড়তে হবে, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করতে হবে। বলার ক্ষেত্রে বলতে হবে, লিখতে হবে প্রতিদিন। দেখবেন আপনার ওই স্টক অফ ওয়ার্ডসটা আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে অ্যাপ্লাই করবেন। তো ওয়ার্ড আছে, ক্লেম মানেও দাবি করা, ডিমান্ড মানেও দাবি করা, তাই না? একটা জিনিস দেখুন তো, স্টক অফ ওয়ার্ডস ক্লেম মানে দাবি করা, ডিমান্ড মানেও দাবি করা, ছেড়ে দিলাম। রিচ মানে পৌঁছানো, অ্যারাইভ মানে পৌঁছানো, দুটোর কিন্তু মানে আলাদা, তাই না? রিচ মানে পৌঁছানো, অ্যারাইভ মানেও পৌঁছানো। এরপরে আছে আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ। আমেরিকান বেশ কিছু স্টক অফ ওয়ার্ডস আছে, আর ব্রিটিশ, যেটা আমেরিকাতে একই ওয়ার্ড মানে একই কথাকে ইংরেজিতে এক ধরনের বলা হয়, আর মানে আমেরিকান ইংলিশে আর ব্রিটিশ ইংলিশে আরও অন্যরকম বলা হয়। কিছু উদাহরণ দিয়ে দিচ্ছে আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশে। দেখুন আপনি খুব সহজেই বুঝতে পারবেন, আপনি দুটোই জানেন, কিন্তু কোনটা আমেরিকান কোনটা ব্রিটিশ আপনি নিজে জানেন না। চর্চা হয়নি তাই জানেন না, দোষ তো আপনার নয়। সেটা শিখতে গেলে একটু চর্চা করতে হবে। যেমন ধরুন ফ্ল্যাট, একটা হচ্ছে ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, ফ্লাইওভার, ওভারব্রিজ, এয়ারবাস, অ্যারোপ্লেন, সুইট, ক্যান্ডি, কত ধরনের এরকম অজস্র, বিল, চেক। ব্যাপারটা একই, ব্যাপারটা একই। আমেরিকান ইংলিশ, ব্রিটিশ ইংলিশ, স্টক অফ ওয়ার্ডস আলাদা। ভোকাবুলারি আপনাকে শিখতে হবে, চর্চা করতে হবে। মুখস্থ করে ভোকাবুলারি শেখা যায় না, স্টক অফ ওয়ার্ডস মুখস্থ করে হয় না। মুখস্থ করে একটু হবে, কিন্তু ভোলার চান্সটা আবার থেকে থাকে। মানে মুখস্থ করে হয় না বলতে আমি এই অর্থে বলছি, আপনি মুখস্থ করে খুব সুন্দরভাবে তৈরি তো করে নিলেন, কিন্তু সেটা যদি অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনার কিছুদিনের মধ্যে আবার ভুলে যাবে। কিন্তু আপনি যখন ওই ভোকাবুলারিটা মুখস্থ করলেন বা পড়লেন বা দেখলেন, চর্চা করলেন, অর্থাৎ অ্যাপ্লাই করলেন, কিছুদিন পরে কিন্তু খুব সহজে আপনি ওটা মনে রেখে যাবেন, আপনি ভুলবেন না। এছাড়াও সেন্টেন্স কনস্ট্রাকশন বললাম, ভয়েস মডুলেশন, ইন্টোনেশন, অনেক রকম পার্ট আছে। গ্রামার ছাড়া কিন্তু ইংরেজিতে কথা বলা যায় না। কোনো এডুকেশনাল ইনস্টিটিউট মানে ট্রেনিং, স্পোকেন ইংলিশ ট্রেনিং ইনস্টিটিউট যদি বলে থাকে যে গ্রামার ছাড়া স্পোকেন ইংলিশ হয়ে যায়, খুব সহজেই হয়ে যায়, হয় ওই যে বললাম মুখস্থ করার মতো, বলি ওড়ানোর মতো, কিন্তু নিজে তৈরি করে কিছু বলতে পারবেন না। যেইটুকু শেখাবে ওর বাইরে আপনি একটা লাইন নিজেকে তৈরি করে বলতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জোর চ্যালেঞ্জ দিতে পারি, একটা লাইন আপনি তৈরি করতে পারবেন না। আপনি নিজে ভাবলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করবেন। একটা গ্রামার যদি আপনি না জানেন সেন্টেন্স কনস্ট্রাকশন করতে, আপনি একটা লাইন তৈরি করবেন কি করে? তার স্টক অফ ওয়ার্ডসটাই জানেন না, মানেটাই জানেন না, যে ওয়ার্ডটা ব্যবহার করবেন সেই স্টক অফ ওয়ার্ডসটা আপনার নেই, কিভাবে বলবেন? কখনোই আপনাকে শেখানো হয়েছে আমি এখন ভাত খাচ্ছি, কিন্তু আপনাকে সিচুয়েশন আসলো রিয়েল লাইফে, আমি এখন ভাত খাবো, আগামীকাল আমি ভাত খাবো। নিশ্চয়ই আমি আগামীকাল ভাত খাচ্ছি, যখন আপনি আগে শিখেছিলেন আমি এখন ভাত খাচ্ছি, তা আগামীকাল অর্থাৎ ইন ইংরেজি হচ্ছে টুমরো। আপনি এইভাবে কোনো প্রকারে যোগ ফোগ করে টুমরো যোগ করে বলে দিলেন আগামীকাল আমি ভাত খাচ্ছি, মানেটা কি দাঁড়ালো? আপনি যেটা বলতে চাইছেন সেটা তো ভুল বললেন। যিনি বুঝলেন ইনি পুরো খিচুড়ি বুঝে গেলেন। কমিউনিকেশন মানে হচ্ছে ভাব আদান প্রদান করা, রেসিপ্রোকেশন করা। কেমন আছেন? আপনি বললেন ভালো আছি। আপনি প্রকৃত ভালো আছেন, আপনি বললেন ইংরেজিতে ভালো আছি, আমি বুঝলাম আপনি ভালো আছেন। কিন্তু আমি যখন জিজ্ঞেস করলাম কেমন আছেন, আপনি ইংরেজি শিখেছেন ভালো নেই, সেই ইংরেজিটা অ্যাপ্লাই করলেন কি আমি ভালো আছেন। আপনি বলতে চেয়েছেন আমি ভালো আছি, কিন্তু ইংরেজিতে আপনি বললেন আমি ভালো নেই। আমি কিন্তু এই বার্তা নিয়ে গেলাম আপনি ভালো নেই, কিন্তু প্রকৃতপক্ষে আমি বলেছেন আপনি ভালো আছি, এটাই শিখেছিলেন। এটাই বলতে গিয়ে আপনি ভুলটাই বলে ফেললেন। আমি নিয়ে গিয়ে সেই বার্তাটা অন্য একজনকে দিলাম, পুরো ব্যাপারটা যাকে বলা হয় ঘেটে ঘ হয়ে গেল। অতএব কখনোই এই ধরনের কনসেপ্টের মধ্যে থাকবে না। অনেক গার্ডিয়ানস যে প্রশ্নটা করেন, ছাত্রছাত্রীদের প্রশ্ন আমার কাছে উঠে আসে, এবং আমার কাছে ইনবক্সে স্পোকেন ইংলিশের ব্যাপারে, যেহেতু অনেকেই জানেন যে আমি ইংরেজিতে মানে ইংলিশ কমিউনিকেশন শেখাই, অনেকে ইনবক্সে প্রশ্ন করেন, নানানভাবে প্রশ্ন করেন। আমি তাদেরকে বলেছিলাম যে আমি ভিডিও বানিয়ে একটা পোস্ট করব, সেই ভিডিওতে আমি লাইভ করবো, সে লাইভে আপনি দেখতে পাবেন বা পোস্ট করবো। সেক্ষেত্রে আমি পুরো ডিটেলস এই ব্যাপার নিয়ে যে ইংরেজিতে গ্রামারটা শেখাটা কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমি আলোচনা করব। এর জন্যই আজকে এই ভিডিওতে আসা। গ্রামার 100% বললেও ভুল হবে, ইংরেজিতে কথা বলতে গেলে 200% গ্রামার প্রয়োজন।
নাম্বার 1। নাম্বার 2, ভোকাবুলারি বা স্টক অফ ওয়ার্ডস একই ব্যাপার, প্রয়োজন ভীষণভাবে। এরপরে আরও নানান রকম ব্যাপার আছে, বললাম যে ভয়েস মডুলেশন, ইন্টোনেশন, বডি ল্যাঙ্গুয়েজ, এই সব ব্যাপার নিয়ে একটা পুরো প্যাকেজ। প্যাকেজের মধ্যে কোর্স, সেটা ট্রেনিং, তবেই আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলতে পারেন। তবুও বলি সহজে হয় না, ইংরেজিতে কথা বলতে গেলে ধৈর্য থাকতে হবে। মারাত্মকভাবে আপনার ধৈর্য না থাকলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। ধৈর্য আপনাকে থাকতে হবে, একদিনে দুদিনে হয় না, মিনিমাম 1 বছর হলে ভালো হয়, 6 মাসে স্ট্যান্ডার্ড, 3 মাস চাপ হয়ে যায়। মাথায় রাখবেন, যত বড় কোর্স মানে লং টাইম কোর্স করবেন, ক্লাস করবেন, তত ভালো শিখবেন। এরপরেও আরও বেশ কিছু জিনিস থাকে, কিছু ইংরেজি আছে ধরুন আপনি শেখার পরে মানে যেভাবে প্র্যাকটিস করার পরে ভুলে যাওয়ার চান্স থাকে। যদি আপনি প্ল্যাটফর্ম না পান আপনি ইংরেজিতে কথা বলার, সেক্ষেত্রে কিন্তু আপনি ধীরে 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 ভুলতে থাকবেন। ইংরেজি যদি ভুলতে না থাকেন, তার বিশেষ কিছু ট্রেনিং প্রসেস আছে। আর কোর্স তো অজস্র কোর্স আছে, কয়েকশো স্পোকেন ইংলিশের কোর্স আছে, সকলের জন্য সব কোর্স নয়। এবারে বেসিক ইংরেজিতে কথা বলার একটা ফান্ডা যেটাকে বলা হয় ওটা আছে, ওটা করলে ইংরেজিতে কথা বলতে পারবেন। কর্পোরেট ইংলিশ আলাদা হয়, বেশ কিছু কর্পোরেটের কিছু নিয়ম আছে, রুলস আছে, কোন ওয়ার্ডসগুলো বলবেন, কোন ওয়ার্ডসগুলো বলবেন না, কিছু ব্যাপার থাকে। এরপর আছে ইংরেজিতে ফর্মাল ওয়ার্ডস, ইনফর্মাল ওয়ার্ডস। বেশ কিছু ফর্মাল ওয়ার্ডস আছে, যে ফর্মাল ওয়ার্ডসগুলো ফর্মাল জায়গাতে বলতে হয়। ইনফর্মাল যে ওয়ার্ডসগুলো সেগুলো ইনফর্মাল মানে ক্যাজুয়াল কথাবার্তাতে বলা যেতে পারে, বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলছি, ফ্যামিলিতে কথা বলছি, ইনফর্মাল ওয়ার্ডসগুলো বলা যেতে পারে। কিন্তু যখন ফর্মালে কথা বলবো, কর্পোরেট সেক্টরে কথা বলবো, অফিসে কথা বলবো, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ওয়ার্ডস আছে, কেবলমাত্র সেগুলোই সিলেক্ট করে বলতে হয়। তো এগুলো একটা বড় ট্রেনিং পিরিয়ডের মধ্যে একটা প্রসেস, লং টাইম প্রসেস। সহজেই ইংরেজিতে কথা বলা যায় না, তবে একটা ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে কিন্তু খুব সহজেই ইংরেজিতে কথা বলা যায়। এছাড়া আমি খুব শীঘ্রই একটা ভিডিও আনছি, প্রায় 50টা টিপস দেবো এবং এক্সপ্লেইন করব ইংরেজিতে কথা বলা শিখতে গেলে কি করবেন। শুরুটা প্রায় 50টা টিপস নিয়ে আসছি, খুব শীঘ্রই আসছি এই ভিডিও নিয়ে। সাথে থাকুন, ফলো করুন আমার এই পেজ, এই চ্যানেল। আমি সেখানে খুব সুন্দর সুন্দর টিপস নিয়ে আসবো। এছাড়াও বেশ কিছু ভোকাবুলারি, কিছু গ্রামার টিপস নিয়ে আমি আলোচনা করব। আমি কৃষ্ণেন্দু দাস, স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি অ্যান্ড সাবস্ক্রিপ্ট ট্রেনার। ইংরেজিতে কথা বলার বিভিন্ন ছোট ছোট টিপস নিয়ে আমি আসবো। আজ এই অবধি, ধন্যবাদ।